Hello, Assalamu alaikum. Welcome to the online class of Sonar Bangla High School. How are you, dear learners? I hope you all are well by the grace of Almighty. I am also fine today. Today we are going to learn a passage which is recommended for the students of class 9 to 10, which is from the textbook of class 9 to 10, English First Paper, Unit 3, Lesson 2. The title of the passage is May Day. So here is the passage, and এই প্যাসেজটি শুরু করার পূর্বে আমরা মে ডে এর পটভূমিটি জেনে নেই, যাতে করে এই প্যাসেজটি পড়ার সময় আমরা বুঝতে পারি যে এই মে ডের আসলে গুরুত্বটা কতটা। দেখো, বর্তমানে বিভিন্ন অফিস এবং বিভিন্ন রকমের প্রতিষ্ঠানে যেখানে লোকজন শ্রমিক হিসেবে কাজ করে, সেখানে কিন্তু 8 ঘন্টা তাদের কাজ করতে হয়। তার মানে হচ্ছে কর্মদিবস হচ্ছে সাধারণত এখন 8 ঘন্টা, কিন্তু 1886 সালের পূর্বেও এই সময়টা কিন্তু 14 থেকে 16 ঘন্টা বা তার চেয়েও বেশি ছিল। কেন এই অমানবিক পরিশ্রম শ্রমিকদের দিয়ে করানো হতো এতটা সময় ধরে, এবং তার বিরুদ্ধে শ্রমিকরা কি প্রতিবাদ করেছিল, এবং সেই প্রতিবাদের প্রেক্ষিতেই কি এখন আমরা 8 ঘন্টা কর্মদিবস পেয়েছি, এই সকল কিছুর উত্তর জানতে পারবে মে ডে এই প্যাসেজটি পড়ার মাধ্যমে। Unit 3, Lesson 2, page number 31, you can see. So, আমরা এই প্যাসেজটি শুরু করার পূর্বে প্রথমত কিছু ওয়ার্ড এর বেঙ্গলি মিনিং জেনে নেই, যাতে করে এই প্যাসেজটি আমাদের ট্রান্সলেট করতে সুবিধা হয়। See, here, international means আন্তর্জাতিক। International, আন্তর্জাতিক। International is an adjective. Revelation, বিপ্লব। Revelation, বিপ্লব। Revelation is a noun. Leader, নেতা। Leader, নেতা, which is also a noun. Club, here it means লাঠি। Club, লাঠি, it's also a noun. Lives is the plural number of life, which means বহু মানুষের জীবন। Lives, বহু মানুষের জীবন। Rally, শোভাযাত্রা বা মিছিল। Rally is also a noun. Reminder, that means স্মারক বা যেই জিনিসটি আমাদের কোনো কিছু স্মরণ করিয়ে দেয়। Reminder is also a noun. Striker, ধর্মঘটী। যারা ধর্মঘট পালন করে তাদেরকে আমরা স্ট্রাইকার বলে থাকি। স্ট্রাইক শব্দটি থেকে মূলত এসেছে এই স্ট্রাইকার শব্দটি। স্ট্রাইক মিন্স ধর্মঘট বা আন্দোলন। স্ট্রাইক ব্রেকার, ধর্মঘট হতে পিছু হটে যাওয়া লোকজন। ধর্মঘট হতে পিছু হটে যাওয়া লোকজন। স্ট্রাইকার ইজ অলসো আ নাউন। ইনজুরি মিন্স জখম, আঘাত বা ক্ষত। ইনজুরি, জখম, আঘাত বা ক্ষত। Wound is also the synonym of this word injury. জখম, আঘাত, ক্ষত এর আরও একটি সিনোনিম আমরা ইংরেজিতে বলতে পারি wound. Kill is a verb and here it means হত্যা করা। Exploit, শোষণ করা। Exploit is also a verb যার অর্থ শোষণ করা। We are going to read out this passage and translate it into Bengali. May Day or International Workers' Day is observed on May 1st all over the world. Today, to commemorate the historical struggle and sacrifice of the working people to establish an 8-hour workday. দেখো, এখানে কি বলা হচ্ছে? 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার জন্য শ্রমজীবী মানুষের ঐতিহাসিক সংগ্রাম ও আত্মত্যাগের স্মরণে বর্তমানে বিশ্বব্যাপী পহেলা মে তারিখে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। এখানে 8 আওয়ার্স ওয়ার্ক ডে মানে হচ্ছে 8 ঘন্টা কর্মদিবস। কারা স্ট্যাবলিশ বা প্রতিস্থাপিত করেছিল এই 8 আওয়ার্স ওয়ার্ক ডে? তারা ছিলেন ওয়ার্কিং ক্লাস পিপল, অর্থাৎ শ্রমজীবী লোকজন, যাদের স্যাক্রিফাইস অর্থাৎ আত্মত্যাগ এবং হিস্টোরিক্যাল স্ট্রাগল ঐতিহাসিক সংগ্রামের কে স্মরণ করার উদ্দেশ্যে, কোম্যামোরেট হিয়ার মিন্স স্মরণ করার উদ্দেশ্যে আমরা প্রতি বছর পহেলা মে তারিখে সমগ্র বিশ্বব্যাপী অল ওভার দি ওয়ার্ল্ড কি পালন করে থাকি? মে ডে বা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে পালন করে থাকি।
Then, second sentence. It is a public holiday in almost all the countries of the world. পৃথিবীর প্রায় সবগুলো দেশেই এটি একটি পাবলিক হলিডে অথবা সরকারি ছুটির দিন হিসেবে পালন করা হয়ে থাকে। Since the Industrial Revolution in the 18th and 19th century in Europe and the US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর কথা বলা হচ্ছে এখানে। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর শিল্প বিপ্লবের সময় থেকে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কলকারখানার শ্রমিকদের দিনে 14 ঘন্টা বা তারও বেশি সময়ব্যাপী কাজ করতে হতো। এখানে ইউএস মানে ইউনাইটেড স্টেটস, তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অনেক দেশে অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের সময় 14 ঘন্টা এবং কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি সময় শ্রমিকদের কাজ করতে হতো, যেটা কিনা অনেকটাই ইনটলারেবল ছিল, আর এই জন্যই তারা আন্দোলন করেছিল। আমরা সেই কথাটিতেই চলে যাচ্ছি। On May 1st in 1886, inspired by the trade union, half of the workers at the McCormick Harvesting Machine Company in Chicago went on a strike at the McCormick Harvesting Machine demanding an 8 hours workday. এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে ট্রেড ইউনিয়ন সমূহের দ্বারা উদ্বুদ্ধ হয়ে 1886 খ্রিস্টাব্দের 1 মে তারিখে শিকাগো শহরের ম্যাককমিং হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক 8 ঘন্টা শ্রম দিবসের দাবিতে ধর্মঘটে নামে। অর্থাৎ ম্যাককমিং হারভেস্টিং কোম্পানি নামে একটা কোম্পানি ছিল যেটা শিকাগোতে ছিল, তার হাফ অফ দ্য ওয়ার্কার্স অর্থাৎ অর্ধেকের মতো ওয়ার্কার্স বা শ্রমিকরা 1886 সালের 1 মে আন্দোলন শুরু করে 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে। 2 days later, 2 দিন পরে কি হলো দেখো, a workers rally was held near the McCormick Harvester Machine Company and about 6,000 workers joined it. 2 দিন পরে এই ধর্মঘটে আরও লেবাররা অংশগ্রহণ করে, আরও ওয়ার্কার্সরা অংশগ্রহণ করে, র্যালিতে বা মিছিলে করে অংশগ্রহণ করে এবং সেখানে প্রায় 6,000 ওয়ার্কার যোগ দিয়েছিলেন। The rally was addressed by the labor leaders. Labor leaders, আমরা জানি লিডার্স মানে এখানে নেতা, যে নেতৃত্ব দিয়ে থাকে। এখানে অ্যাড্রেসড বলতে নেতৃত্ব দেওয়াকেই বোঝানো হচ্ছে। লেবার লিডার্সরা তাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন, অর্থাৎ এই র্যালি বা মিছিলকে নেতৃত্ব দিয়েছিলেন। They urged the workers, তারা ওয়ার্কার্সদের বাধ্য করেছিলেন বা অনুনয় করেছিলেন টু স্ট্যান্ড টুগেদার, একত্রিত হওয়ার জন্য। স্ট্যান্ড টুগেদার, একসাথে দাঁড়ানোর জন্য বা একত্রিত হওয়ার জন্য, একসাথে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস। দেখো এখানে কি বলা হচ্ছে যে যারা লিডাররা ছিলেন তারা আরও বেশি উদ্বুদ্ধ করেছিলেন ওয়ার্কার্সদেরকে এবং তাদের স্ট্রাগলের মাধ্যমে কিছু অর্জন করতে, এবং তাদের যে বস বা তাদের যে যাদের অধীনস্থ হয়ে তারা কাজ করতো তাদের কাছে যেন হার মেনে না যায় সেই ব্যাপারে লিডার্সরা উদ্বুদ্ধ করেছিলেন। অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি, এই র্যালির একটা পয়েন্টে অর্থাৎ একটা সময়ে এসে এই মিছিলের মধ্যে কি হয়, সাম স্ট্রাইক ব্রেকার্স স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস অর্থাৎ সমাবেশের জায়গা কিছু স্ট্রাইক ব্রেকার অর্থাৎ মিছিলে যারা ধর্মঘটে যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে কিছু স্ট্রাইক ব্রেকার অর্থাৎ মিছিল থেকে বিচ্যুত হয়ে যাওয়া লোক ছিল যারা মিটিংগুলো ত্যাগ করছিল। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দ্যাম ব্যাক। যারা মেইন স্ট্রাইকার ছিলেন, যারা লিডার ছিলেন, তারা আবার পরবর্তীতে চলে যাচ্ছিলেন কাদের জন্য, যারা স্ট্রাইক ব্রেকার ছিলেন তাদেরকে আবার ফিরিয়ে আনানোর জন্য। সাডেনলি, হঠাৎ করে অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাকড দ্যাম উইথ ক্লাবস। হঠাৎ করেই 200-র মতো পুলিশ এসে তাদের উপর লাঠিচার্জ করতে শুরু করলো। ক্লাব মানে এখানে স্টিক, দ্যাট মিনস লাঠি, অ্যান্ড রিভলভস মানে হচ্ছে রিভলভার,
প্রয়োগ করা, তার মানে হচ্ছে তাদের উপর গুলি চালানো হলো, তাদের উপর লাঠিচার্জ করা হলো। 200-র মতো পুলিশ এসে এই কাজটা শুরু করলো। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে একজন স্ট্রাইকার অর্থাৎ ধর্মঘটকারী মারা গেলেন। 5 or 6 others were seriously wounded, 5-6 জনের মতো কি হলেন, গুরুতরভাবে আহত হয়ে গেলেন বা জখমপ্রাপ্ত হলেন। many others were injured, এবং অনেকেই ইনজুর্ড হয়ে গেলেন, দ্যাট মিন্স আহত হয়ে। দেন the events of May 1st, 1886 are a reminder. এখানে রিমাইন্ডার মানে হচ্ছে স্মারক বা স্মরণ করিয়ে দেয়। এই মে 1st 1886, 1 মে 1886 এই ইভেন্টে, এই ঘটনাটি আমাদের কি রিমাইন্ড বা স্মরণ করিয়ে দেয়? দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, ওয়ার্কার্সরা এক্সপ্লয়েটেড তার মানে অত্যাচারিত, নিষ্পেষিত বা শোষিত হতে থাকবে, আনটিল দে স্ট্যান্ড আপ, যতক্ষণ না পর্যন্ত তারা রুখে দাঁড়াবে, অ্যান্ড স্পিক আউট, এবং যতক্ষণ না তারা প্রতিবাদ করতে শিখবে বা বলতে শিখবে, টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, তাদের কর্ম অবস্থার কন্ডিশনের উন্নতির কথা যতক্ষণ না তারা বলবে ততক্ষণ পর্যন্ত, বেটার পে, তাদের পেমেন্ট অর্থাৎ তাদের মজুরির ব্যাপারে যতক্ষণ না তারা বলবে, ভালো মজুরির ব্যাপারে, অ্যান্ড বেটার লাইফস, এবং ভালো জীবনযাত্রার ব্যাপারে। এখানে লাস্ট লাইনটার মাধ্যমে এটাই বোঝানো হলো যে যতক্ষণ না পর্যন্ত শ্রমিকরা তাদের মজুরি, তাদের বেটার ওয়ার্কিং কন্ডিশন অ্যান্ড বেটার লাইফসের ব্যাপারে সচেতন না হবে, যতক্ষণ না তারা বলবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে তাদের বস বা তাদের যে মালিক রয়েছেন তাদের কাছ থেকে কিছুই পাবেন না। তো এই প্যাসেজটি খুব ইম্পর্ট্যান্ট ছিল, হুইচ ইজ রিলেটেড টু রিয়েল লাইফ সিচুয়েশন। আর এইখান থেকে কিছু হোমওয়ার্ক রয়েছে তোমাদের জন্য, এগুলো তোমরা অবশ্যই বাসায় করার চেষ্টা করবে। দেয়ার আর সাম কোয়েশ্চেন্স হিয়ার। দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ, হোয়াট ডাজ মে ডে রিফার টু? মে ডে আসলে কি রিফার করে বা কি দেখায়? হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক ইন আ ডে বিফোর মে 1st স্ট্রাইক? মে 1st স্ট্রাইক বা ধর্মঘটের পূর্বে কর্মচারীদের বা ওয়ার্কার্সদের কত ঘন্টা কাজ করতে হতো? হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স ইন শিকাগো গো অন আ স্ট্রাইক? শিকাগোতে যেই স্ট্রাইক বা ধর্মঘটটি হয়েছিল সেখানে ওয়ার্কার্সরা কেন এই স্ট্রাইকটা করেছিল? হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য ইভেন্টস অফ মে 1st 1886? 1886 1 মে এই ঘটনা, এই ইভেন্টের মাধ্যমে তুমি আসলে কি শিখতে পেরেছো? সো থ্যাংকস টু অল অফ ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। এইগুলোর অ্যান্সার তোমরা অবশ্যই বাসায় লেখার চেষ্টা করবে। অফকোর্স কোনো গাইড বা কিছু মানে কপি করবে না, লাইন টু লাইন না, একদমই না। সো সবাই ভালো থাকবে, টেক কেয়ার।